আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এই চমৎকার ডিজাইনের ফেসবুক কভারগুলো শেয়ার করব। যে কভারগুলো ব্যবহার করলে আপনার ফেসবুক প্রোফাইলটি দেখতে আগে থেকে আরো একটা ইউনিক এবং স্টাইলিশ লাগবে। তো এই কভারগুলো আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে পারবেন। এই জন্য প্রয়োজন হবে একটি পিএলপি ফাইলে, আর প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ নামে ছোট একটি মোবাইল অ্যাপ্লিকেশনের, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, অথবা আপনি চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই পিএলপি ডাউনলোড করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ডের দরকার হবে। সেই পাসওয়ার্ডটি 6 ডিজিটের। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি পাসওয়ার্ডটি কালেক্ট করবেন। এরপর পিএলপি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করুন এবং এখানে বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন। দেন পরবর্তী সময় পাসওয়ার্ড দিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটিকে লিখে দেবেন। পরবর্তীতে সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনি একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কর্নার থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তাহলে খুব ইজিলি আপনি ফাইলটি ডাউনলোড করে ফেলতে পারবেন। তো ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন ওপেন করে নিন পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে এবং এখান থেকে কর্নার থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে পিএলপি লেখাটিতে টাচ করবেন এবং এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে এবং আমাদের পিএলপি ফাইলগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে লেখা রয়েছে ফেসবুক কভার 2024 এসটিপি। তো এখানে আমি এটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে টাচ করব। তাহলে এটি আমাদের পিক্সেল অ্যাপ ফোল্ডারে অ্যাড হয়ে যাবে অথবা অ্যাপের ভিতর অ্যাড হয়ে যাবে। এখন ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো। তো তাহলে আমাদের ফেসবুক কভারটি আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে কাস্টমাইজ করতে হবে, এই জন্য লেয়ার অপশনটাতে টাচ করবো এবং এখান থেকে আমরা নিচে চলে যাব এবং ছবির আইকনটাতে ক্লিক করবো এবং ছবিটিকে আমরা আনলক করে নেব। দেন পরবর্তী সময় আবার লেয়ারে ক্লিক করবো এবং এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবো এবং এখান থেকে রিসেট অপশনটাতে ক্লিক করব। দেন আপনাদের এইখান থেকে আপনাদের ফটোটিকে খুঁজে নিতে হবে। তো আমি সিম্পলি আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো এখানে সাবমিট করে দেব। তো ফটোটিকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে ফটোটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে ফটোটির ডিউরেশন অথবা সাইজ আপনি কম বেশি করতে পারবেন। এই জন্য আপনি এখান থেকে রিলেটিভ সাইজ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে চাইলে আপনি খুব ইজিলি সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। তো আমার মনে হয় ফটোটা এভাবে রাখলেই ওকে। তো এখন আপনাদের টেক্সটগুলো কাস্টমাইজ করতে হবে। এজন্য আবার লেয়ার অপশনটিতে টাচ করতে হবে এবং এখান থেকে যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আনলক করে নিতে হবে। তো টেক্সটগুলোকে আপনি প্রথমে আনলক করে নেবেন। দেন পরবর্তী সময় এই টেক্সটের লেয়ারটিতে ক্লিক করতে হবে অথবা টেক্সটের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে এতে ক্লিক করবেন এবং এখান থেকে এডিট অপশনটাতে ক্লিক করবেন এবং ডিলিট অপশন ক্লিক করে টেক্সট ডিলিট করে নেবেন। দেন পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে আপনার নামটি লিখে দিতে পারেন। যেটি লিখে না কেন আপনি ওকেতে ক্লিক করলে সেটা এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন নামটি কিন্তু লেখা হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি নিচের টেক্সটগুলো কাস্টমাইজ করতে চান সেটাও করতে পারবেন। এর জন্য সেই টেক্সটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এডিটে ক্লিক করে আপনি চাইলে সেই টেক্সটটা কাস্টমাইজ করতে পারবেন। একইভাবে এখানে যে টেক্সটগুলো রয়েছে প্রতিটি টেক্সট আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনি এই আইকনগুলো পরিবর্তন করতে পারবেন। আপনার কভারটি তৈরি করা হয়ে গেলে এখন এটাকে সেভ করতে হবে। এই জন্য এখান থেকে এই অপশনটাতে টাচ করবেন এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। দেন এখানে কাস্টম রয়েছে, এখান থেকে অল্ট্রাতে প্রেস করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আপনি দুইটা পিএলপি ফাইল পেয়ে যাবেন এবং সেই দুইটা ফাইল ব্যবহার করে আপনি এরকম স্টাইলিশ ফেসবুক কভার ডিজাইন করতে পারবেন, একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের। তো এই কভারগুলো যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।